তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্ন 2026 সেট নম্বর 2। অর্থাৎ আমি ইতিপূর্বে আরও একটি সেট দিয়েছি, তৃতীয় শ্রেণী ক্লাস 3 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, আর 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো। আর ভিডিওর শুরুতেই তোমাদের বলবো, তোমরা যারা জানো না অনেকেই, আবার অনেকেই জানো, যেমন দেখা গেছে 2021 সালে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে কিন্তু কুন্তল সিংহ মহাপাত্র, 2022 সালে মাধ্যমিকে সেকেন্ড হয়েছে কৌশিকী সরকার, এরকম করে অর্কমণ্ডল 2023 সালে থার্ড হয়েছে, আর দেবদত্তা মাঝি 2023 সালে ফার্স্ট হয়েছে। আসলে এদের সামনে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের প্রশ্ন বিচিত্রার বিভিন্ন রকম, অর্থাৎ এরা কিন্তু পরীক্ষার মানে পড়াশোনার পাশাপাশি মেইন বইটা যেরকম পড়েছে নিজেকে কনফিডেন্সের করার জন্য, কনফিডেন্স গ্রো করার জন্য বিভিন্ন স্কুলের স্ট্যান্ডার্ড মানের প্রশ্নগুলো কিন্তু তারা কিন্তু সলভ করেছে। একটাই কারণ, অর্থাৎ তুমি নিজেকে যাচাই করতে পারবে। তাই আমি বলবো তোমরা এরকম একাধিক প্রশ্নের ভিডিও পাবে আমার এই চ্যানেলে উত্তরসহ। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও ভিডিওতে। এরপরে আমি টোটালি প্রশ্ন যদি দেখি, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1 নম্বর, সঠিক উত্তরটি মাথায় টিক চিহ্ন দাও। তারপর 3 নম্বরে ফাঁকা ঘর পূরণ করো। 4 নম্বরে হচ্ছে বাম দিকের সঙ্গে ডান দিক মিল করো। 5 নম্বরে আছে যোগ এবং বিয়োগ এবং গুণ করো। 6 নম্বরে সহজ হিসাবে যোগ করো। তারপর নিচে সমস্যাগুলো সমাধান করো। আমি এক এক করে প্রশ্নের উত্তর দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন, 3 অঙ্কের একটি সংখ্যা, আমরা 3টা অঙ্ক থাকবে এরকম একটা সংখ্যা আমি লিখেছি 300। 212 সংখ্যাটি একের স্থানীয় মান, এই যে একের পরে একটা শূন্য দিতে হবে, স্থানীয় মান 10। তবে 452 সংখ্যাটির জন্য কটি সবুজ কাঠ নেওয়া হয়? 4টি। ফাঁকা ঘরে উপযুক্ত চিহ্ন ও সংখ্যা বসাও। 15 থেকে 3 বিয়োগ করলে 12 হয়। 15কে 4 দ্বারা সংখ্যা দুটির মধ্যে কোনটিকে গুণক বলা হয়? 4। তারপরে বড় চিহ্ন অথবা ছোট চিহ্ন দাও। 378 এবং 387, এর মধ্যে 387 বড়, অর্থাৎ আমার চিহ্নটা আসলে এইদিকে হবে, এইদিকে, এইদিকে হবে, এরকম গেল। এরপরে আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন হচ্ছে কি, সঠিক 18 সেকেন্ড আর 42 সেকেন্ড দুটো যোগ করলে কত হয়? 60 সেকেন্ড। 25 থেকে 17 গেলে কত হয়? 25 থেকে 17 গেলে হচ্ছে তোমার 8 থাকে, 8। তারপরে 90-এর সাথে 6 গুণ করলে 6 নং 54, 540। 57কে 3 দিয়ে ভাগ করলে 3 17, 3 19 57, 57কে 3 দিয়ে ভাগ করলে 19 হয়, ঠিক আছে, 19, এটা ভুল আছে। তারপরে 12টি লিচু 2 জনকে ভাগ করে দিলে 6টি পাবে। তারপর 4 নম্বর, 55কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 0। 55কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 থাকবে। 507কে সংখ্যায় লিখলে হলো 507, 507। এই টোটালি যোগ করলে 100 100 200, 210 আর 3, 213 হবে উত্তর। তাহলে 213। তারপরে 333 থেকে 14 কমালে 319 হয়, অর্থাৎ বিয়োগ করতে হবে। এবার 3 নম্বরের প্রশ্ন, 3 নম্বরে ফাঁকা ঘরে পূরণ করো। 135 সংখ্যাটি 3-এর স্থানীয় মান কত? 3-এর স্থানীয় মান হচ্ছে তোমার, 3-এর স্থানীয় মান 30। 3 লিখে একটা শূন্য। 353 কথাটি সংখ্যায় লিখলে হবে 353 এভাবে। 257 থেকে 15 কমলে হবে কত? 242। তারপরে 6 আর 3 দিয়ে 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যাটি 863। আগের এবং পরের সংখ্যা লিখো। 633 আগে 632 এবং 633-এর পরে 634। এরপর বাম দিকের সঙ্গে ডান দিক 509, 509, 233, 233, 432, 432, 708, অর্থাৎ 708। এরপরে যোগ দেখো, 5 9 5 14, 14 8 18 8, 4 আর 2 6 আর 1 7, 3 378। তারপর 8 আর 2 10, 10 আর 8 18 8, 8 আর 3 11, আর 15 আর 16। তারপরে 7 5 12 আর 3 15 আর 5, 3 2 5, 2 7 আর 1 8 আর 1 1 3। এখানে আমরা এখান থেকে 1 আনবো, ধার 13 হয়ে যাবে। 13 থেকে 4 গেলে 9 থাকে। তারপরে এখানে 6 নাই, এখানে 5 আছে, 5 থেকে 3 গেলে 2, 6 থেকে 2 গেলে 4। তারপরে এখানে আবার একই 12, 12 থেকে 7 গেলে 5 থাকে, আর এখানে 2 আছে, অর্থাৎ এখান থেকে আবার 12, 12 থেকে 8 গেলে 4 থাকে, আর এখানে 5 না, এখানে 4 আছে, 4 থেকে 2 গেলে 2 থাকে। এরপরের বিয়োগটা 6 থেকে 6 না, তো 6 থেকে 9 যাবে না, 16, আর এখানে তোমার 5 না, এখানে 4 থাকবে। তাহলে 16 থেকে 9 গেলে থাকে 7, আর এখানে 14, 14 থেকে 5 গেলে 9, আর
তোমার 5 নাই, এখানে 4 আছে, 4 থেকে 1 গেলে থাকে 3, 4 4 8 32 2, 4 1 4 3 7, অর্থাৎ 72 হবে। আমাদের 5 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 6 নম্বরের প্রশ্ন, সহজ পদ্ধতি। 16কে 10 আর 6 লেখা যায়, আর 47কে 40 আর 7 লেখা যায়। তারপরে 10 আর 40 এক পাশে রাখলাম, 6 আর 7, তাহলে 50, 50 আর 13 যোগ করে 63 হয়। এরপরে মাসুমের আস, মাসুমের জালে 198টি রুই মাছ এবং দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে। কার জালে বেশি এবং কতটি রুই মাছ উঠেছে? মাসুমের জালে বেশি উঠেছে, সেটা দেখাই যাচ্ছে। এখন বিয়োগ করলে কত হয় সেটা আমরা বিয়োগ করব। তাহলে 8 থেকে 6 গেলে 2 থাকে, 9 থেকে 7 গেলে 2 থাকে, অর্থাৎ 22টি রুই। এরপর বাবা দোকানে 2টি শাড়ি কিনলেন, প্রত্যেক শাড়ির দাম 75 টাকা। বাবা মোট কত টাকা? একটি শাড়ির দাম 75 হলে 2টি শাড়ির দাম হবে 75 গুণ 2, 150 টাকা। হ্যাঁ, তারপরে মিহির বাজারে গিয়ে 160 টাকার চাল, 35 টাকার চিনি এবং 8 টাকার নুন কিনেছে। তাই 3টি আলাদা আলাদা নিচে যোগ করে দেব, মোট কত টাকা করেছে। তাহলে 8 5 13 3, আর 6 আর 3 9 আর 1 10, 2 আর 1 3, অর্থাৎ 203 টাকা। মোট 203 টাকার বাজার করেছে। এই ছিল তোমাদের সামগ্রিক অঙ্কর প্রশ্ন এবং সমাধান। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, তোমরা প্রশ্ন সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ আইডিয়া তোমাদের আসবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।